গুড মর্নিং বন্ধুরা। 10টা 42, আজ হলো বৃহস্পতিবার। আলুর ঝুড়ি ফাঁকা, তাই কর্তাকে আলু আনতে বলেছিলাম। এবার আলুর সাথে এই হলো আলু। মটরশুঁটিটা গতকাল আমি এনেছিলাম স্কুল থেকে আসার পথে। আলুর সাথে এনেছে পেঁয়াজ কলি, টমেটো, লঙ্কা, লেবু, একটা আপেল। এইগুলো সব আগের। বেগুন টেগুন এই যে দুটো একটা আলু পড়ে আছে, এগুলো আগের। এইগুলো আজকে এনেছে। সকালে কিছু রান্না হয়নি বলতে আমি আলু সেদ্ধ ভাত করেছিলাম। মেয়ে আলু ভেজেছে, এই যে এখন খেতে বসেছে। আমি ভাতটা মাখিয়ে দিলাম, মেয়ে খাচ্ছে, এই যে ভাইকে খাওয়াচ্ছে। এবার একটু সর, আমি একটু দেখাই। গতকাল ছিল পৌষ পার্বণ, পিঠে খাওয়ার দিন। আমি করেছিলাম অল্প কিছু, তোমরা সেটা দেখেছো। আমি যা করেছিলাম, রাত্রেবেলা আমরা সব গুড় দিয়ে খেয়েছি। এইটুকুনি রয়েছে শুকনো, এইটুকুনি রয়েছে ভেজা, ঠিক আছে। আর এখন ভাই এসছিল, ভাই ভাই বউরা পাঠিয়েছে। এটা বড় ভাইয়ের বউয়ের, আমার কর্তা ভাত খেতে এসে খেয়ে গেছে। আর এইটুকুনি আছে তোমাদের, তাই দেখাতে পাচ্ছি, নাহলে দেখাতে পারতাম না। কুলি পিঠে আর সাজের পিঠে ভেজানো, এটা বড় ভাই বউ পাঠিয়েছে। যতদূর সম্ভব আমি শুনলাম আর কি, যে আমি এই পিঠে করেছি, ও ওই পিঠে করেছে। আর এটাও বড় ভাই বউরই হবে। এখান থেকেও মালপোয়া ছেলে খেয়েছে, আমি খেয়েছি, আর পাটিসাপটা কর্তা খেয়েছে। এই হলো মালপোয়া আর পাটিসাপটা। আর ছোটো ভাই বউয়ের ঘরের যদ্দূর মনে হয় এইটাই সাজের পিঠে আছে শুকনো এখানে, আর এখানে আছে মালপোয়া। ওরা দুজন পাঠিয়েছে। আমি তো একে তো এইটুকুনি করেছি, আর এইটুকুনি আছে। তাও আমি বলছিলাম ভাইকে, তুই অন্তত একটু খেয়ে যা, পাঠাতে তো পাচ্ছি না, এইটুকুর কী পাঠাবো বল। তোরা দুই ঘরে পাঠাতে এইটুকুনি। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে তো বৃহস্পতিবার। যাই হোক, ভাই এসেছিলো, ভাইকে বললাম যে দেখ ওইটুকুনি রয়েছে, ওর কি পাঠাবো বল। 7-8টা মতন পিঠে রয়েছে। আর তাছাড়া তোরা দুই ঘর, এক ঘরে যে 4-5টা পাঠিয়ে দেবো তাতে না, তোরা দুই ঘর থেকে দিয়েছি। আমি তোদের দুই ঘরকে দিতে গেলে তাহলে ভিজানো পিঠে শুধু কর্তা খেয়েছে, ভিজানো পিঠে এখন আমরা কেউ খাইনি, মানে আমার বাড়ির ভিজানো পিঠেটা। ভাই বলছে না না না, আমাদের আজ সব পিঠে পিঠে হয়েছে। আমি বললাম তাহলে ভালোই হয়েছে, তোদের আর পিঠে পাঠাচ্ছি না, একদিন ডেকে বিরিয়ানি খাইয়ে দেবো ওখানে। আর ছোটো ভাই বউ দেখাচ্ছে ভিডিও কলে, সকালবেলা ফোন করেছিল পিঠে পাঠাবে, তাই বলছে দিদি তোমার ভাইয়ের হাত দিয়ে পিঠে পাঠাচ্ছি। ভিডিও কল করেছিল। যে আমি বললাম কিসে করেছিস? গ্যাসে। দেখ আমি গ্যাসে করেছি, সেই 6টায় দাঁড়িয়েছি, আর 8টা 8:30 পর্যন্ত টিপ 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 করে গ্যাসে সাজের পিঠে, শুধু তো সাজের পিঠেই করেছি। কটা শুকনো রেখেছি, কটা ভিজিয়েছি, তাই এতক্ষণ সময় লেগেছে। বলছি কেন উনুন কিনে নেবো? আমি উনুন কিনেছি 150 টাকা করে উনুন। কি ভিডিও কলে দেখাচ্ছিল কাঠের উনুন, ছাদে উনুনে করেছে। তাহলে তো কখন হয়ে যায়। তাছাড়া উনুনে করলে কি হয়, তুমি বসে বসে করতে পারো, তো তোমার কষ্টটাও হয় না। আর এই গ্যাসে দাঁড়িয়ে 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 পায়ের তলা কোমর সব ব্যথা হয়ে যায়। বিছানায় যখন উঠেছি মনে হচ্ছে শুয়ে পড়ি। এবার তখন তো খাওয়ার টাইম, ইশিকা স্কুল থেকে পড়তে গেছিলো, পড়ে এসছে, খেতে দিয়েছি, খেয়ে দিয়ে তারপরে বিশ্রাম। তার আগে তো আর বিশ্রাম কী নেবো। যাই হোক, এই হলো পিঠা আর বিস্তারিত আলোচনা। আর হচ্ছে এখন কি রান্না করব ভাবছি, আজকে একদম সাদামাটা শুধু ডাল করি। কালকে তো বড় মাছ খেয়েছি, মানে কাতলা মাছ, বড় বড় পুকুরের কাতলা, বড় পেটি, সে তো তোমরা দেখেছো। মানে যাই হোক, কালকে মাছ খেয়েছি, আজকে আর মাছ ইচ্ছা করছে না। 4 পিস মাছ রাখা আছে, আজকে দুপুরে একবার করব ভেবেছিলাম। এখন ভাবছি আজকে আর করবো না, কালকে শুক্রবার আছে, শুক্রবার দুপুরে একবার করলেই হয়ে যাবে। আজকে ভাবছি একদম ডাল দিয়ে, পিঠে 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 রয়েছে ঘরে, ডাল দিয়ে একটু ভাজা ভুজো দিয়ে কোনো রকম শর্টে একটু রান্না করে রাখি। তাছাড়া শ্বশুরবাড়ি থেকে মোচা পাঠিয়েছিল, সেই মোচার বয়স কত দিন হয়ে গেল। আজকে মোচাটা বার করেছি, দেখি ওপরে 2-3টে খোল নষ্ট হয়ে গেছে, ছাড়িয়ে রেখেছি। তাতেই রান্নাবান্না করতে পারলে ছাদে বসে বসে মোচাটা ছাড়াবো। আবার ওই বাড়ির গাছেরা কী খবর তা জানি না, সেই কতদিন আগে জল দিয়ে এসেছি, সেই গাছও একবার একটু দেখতে যাবো ভেবেছি। কী করবো তা বুঝতে পারছি না। তারপরে ইমনকে কালকে স্কুলে নিয়ে গেছিলাম, ইমনের বই খাতা এখনও কাভার করা হয়নি। তা স্কুল থেকে নাকি বকাবকি করছে, কাভার না করলে মানে শাস্তি দেবে, পানিশ করবে বলছে। তাই ইমন বলছে মা আমার কাভার না করে দিলে আমি কিন্তু যাবো না স্কুলে। তা আজকে বিকালে আবার ইশিকাকে বলেছি, তুই দুপুরে সকালে যখনই পারিস কাভার এনে রাখবি, বিকালের মধ্যে খাতাগুলো সব কাভার করে, মানে সন্ধ্যার সময় খেয়ে দিয়ে উঠে বসে কাভার করে রাখবো, কালকে স্কুল পাঠাবো। এর জন্য আজকে স্কুলে যায়নি, জানো, খাতা কাভার নেই দেখে ছেলে যেতে চাইলো না। এই হচ্ছে বন্ধুরা, ছেলে মেয়ে খাক, আমিও খেয়ে নিই কটা। আলু শুদ্ধ ভাত করেছিলাম, কর্তা খেয়ে গেছে, আলু শুদ্ধ দেওয়া আছে। পিঠের মধ্যে না তরি তরকারি ভালো লাগবে না, একমুঠ শুধু মুধু ভাত ভালো লাগবে, তাই ওই আলু শুদ্ধ দিয়ে রেখেছিলাম। কর্তা খেয়ে গেছে একমুঠ, আমি এখন একমুঠ খাবো, তারপর রান্নার কাছে আসবো। ওরা খাক, ততক্ষণ আমি একটু কোটা বাটা গুছাই, কী রান্না করবো দেখি। ডাল করবো একটু, আর তার সঙ্গে হয়তো একটু ধনেপাতার বড়া,
আর শ্বশুরবাড়ির শাকও আছে জানো, ওই শাকটা ভেজে ফেলি তাহলেই ভালো হবে। শাক ভাজা, বড়া আর ডাল, ব্যাস। রাত্রেবেলা তো ডাল দিয়েই খাওয়া হয়ে যায়। চলো বন্ধুরা, পরে আসছি। হ্যাঁ, 12টা 13 বন্ধুরা, রান্না অনেকটা গুছিয়ে নিয়েছি। কর্তার মৌসুম্বি, স্যালাড, আজকে স্যালাডটা সুন্দর করে রেখেছি, মিশানো না, পাশে পাশে। ওই যে লঙ্কা, ধনেপাতা, বিট, গাজর, টমেটো। আর এটা গতকাল একটা আমলকি কেটেছিলাম, গতকাল থেকে মাঝে মধ্যে একটু একটু করে খেয়ে খেয়ে মানে ফাঁকে ফাঁকে, তাও এতটুকু রয়েছে। তার জন্য আজকে আর আমলকি কাটিনি। কর্তা বলেছে এখন থেকে রোজ একটা কাটতে। আমি বললাম তুমি আগে একটা খেয়েই নাও, তারপরে আর একটা কাটবো। তাই লেবু একটা কম কেটেছি, আমলকি একটু খাবে। তাছাড়া আজকে পিঠের ব্যাপার আছে, বাড়িতে এসেই বলবো। আগে ঝোলের পিঠে থাকবে কম, ভাজা পিঠে যেসব আছে শুকনো মুকনো এগুলো থাকবে, এই যে কিন্তু ঝোল থাকবে না। তাই বলবো সবার আগে এইটা খাও, এটা যেহেতু কম, এটা ফুরিয়ে যাবে। তারপরে বিকাল থেকে শুরু হবে আমি যে ঝোলের পিঠে বানিয়েছি সেইটা, বিকালে রাত্রে খাবে, ফ্রিজে এত ধরবে না। আচ্ছা, রান্না দেখাচ্ছিলাম। এখানে একটু পেঁয়াজ কলি ভেজে রেখেছি, এখানে আপেল কেটে রেখেছি, এখানে মেয়ে সকালে আলু ভেজেছিল, সেই আলু ভাজা অল্প একটু আছে। তার পাশে ধনেপাতার বড়া করে রেখেছি, ধনেপাতার বড়া অনেক করেছি, মানে ধনে তো পাতা না, কি বাজে পাতা এনেছে তা কী জানি, সেই পাতা কি করব, তরকারি দিলে গন্ধ হয় না, বড়া করে রেখেছি। আর আজকে বলতে ভুলে গেছি, এই দেখো হাঁড়িতে ভাত করেছি, সকালে কারেন্ট অফ ছিল, খেয়েছি। পিঠের জন্য আজকে ভাত কম চলেছে, সকালে সবাই কম বেশি একটু পিঠে খেয়েছে তো, ওর জন্য ভাতটা কম চলেছে, ভাত রয়েছে। আর হচ্ছে ওয়াশিং মেশিনও কাচতে পারিনি, কারেন্ট ছিল না, শুধু পাম্পের জলটা তুলতে পেরেছিলাম ভাগ্যিস, তাই হাতের কাঁচা টাচা অনেক কাজ করতে পেরেছি। আবার আজকে গঙ্গার জলটাও টাইম মতন দিয়েছিল, তার জন্য সমস্যা হয়নি। কেচে ধুয়ে মেলে দিয়ে এসেছি, ইসিকে এখন ছাদে গেছে। খেয়ে উঠে বাজারে গেছিলো, চিপসের প্যাকেট নিয়ে এসছে, আজকে ডাল হয়েছে, একটু চিপস লাগবে। দুপুরে তো ধনে পাতার বড়া দিয়ে খাবে, রাত্রে কী দিয়ে খাবে, তাই একটু চিপস নিয়ে এসছে। আর হচ্ছে খাতার কাভার নিয়ে এসছে, কাভার করব। কখন করব জানি না, আজকে বিকালে কিন্তু বৃহস্পতিবার অ্যাবাকাস আছে। আমি তো ভেবেছিলাম সন্ধ্যার পরে খাওয়া দাওয়ার পরে বসে বসে করব। ওই টাইমেই করব হয়তো, কারণ কর্তা তো আবার দিয়ে আসতে যায়, আর আমি তো 7টায় আনতে যাই, কর্তা 6টায় দিয়ে আসতে যায়। ওই 6টা থেকে 7টা 1 ঘন্টা আমি বাড়ি বসে থাকবো, ওই 1 ঘন্টায় কাভার করব। মানে নিজে নিজে ঠিক করছি কখন কি করব জানি না। এই দেখো মোচা বার করে রেখেছি, এই যে ঝুড়ি, রান্না হয়ে গেলে গ্যাস মুছে, এই যে মোচা, 2খানা মোচা আছে এখানে, ওপরে 2-3টে খোলস পচে গেছে, ফেলে দিয়েছি। ভেতরটা এখন ভালো আছে হয়তো, কারণ খুলতে খুলতে দেখলাম এই অবধি ভালো আছে। তাই সেই যেটুকুনি পচা ছিল সেটুকু ফেলে দিয়েছি, আর দুটোই একসঙ্গে ছাড়াবো, বেশি করে রান্না করব কালকে। কালকে থেকে যাবে, কি করা যাবে, শনিবারের ছাড়িয়ে দেখি, যদি ভালো থাকে না তাহলে কালকে করবো না, তাহলে শনিবার করব। যদি ভালো থাকে ছাড়িয়ে প্যাকেটে করে রেখে দেবো, তাহলে আর কালকে করব না। যাই হোক, কি বলছিলাম, এই রান্না হয়ে গেলে গ্যাস মুছবো, তারপর ছাদে যাব মোচা ছাড়াতে, মোচা ছাড়িয়ে আসবো, তারপর ওই বাড়ি যাবো গাছে জল দিতে। আর এইখানে আবার এগুলো দেখায়নি, এই যে এখানে হচ্ছে ডাল সেদ্ধ করে নুন হলুদ দিয়ে রেখে দিয়েছি, এখনও সোমবার বা ফোড়ন দেওয়া হয়নি, শাক ভাজা নামিয়ে ফোড়ন দেবো। এই এই যে শ্বশুরবাড়ি থেকে, এই যা, হ্যাঁ, এই যে শ্বশুরবাড়ি থেকে সেই ঢোলা শাক দিয়েছিল, সবাইকে বিলি বিতরণ করে, যে আমার জন্য একটু একটু করে শাক রেখেছিলাম, সেই শাক আজ খাচ্ছি। এই শাক এসছে 4 তারিখ, 3 তারিখে আমার বাড়িতে নারায়ণ পুজো হয়েছে, 4 তারিখ পরের দিন শাক নিয়ে এসেছিলো আমার ননদের মেয়ে। আর আজকে 15 তারিখে এই শাকের নাম্বার এসছে। ব্যাস, শ্বশুরবাড়ির শাক পাতা কমপ্লিট, এখন শুধু মোচাটাই বাড়ি রয়েছে। মোচাটা এখন যদি কালকে করতে পারি তো ভালো, কালকে করতে চাচ্ছি না কেন, কালকে হচ্ছে শুক্রবার, ওর মধ্যে একটু পেঁয়াজ বা একটু মাছ, চিংড়ি মাছ কিছু একটু দিয়ে করব, তাহলে থেকে যাবে, শনিবার খাওয়া যাবে না। আর শনিবার করলে কোনো ব্যাপার নেই, রবিবারই খাওয়া যাবে পরের দিনই, বুঝেছো। নাহলে ওই শুক্রবারেরটা শনিবার থেকে যাবে, রবিবার বার করতে হবে। তাই আর কি, কী করবো জানি না, আগে ছাড়িয়ে দেখি। 12টা 46 বন্ধুরা, যেটুক বাকি ছিল সেটুক হয়ে গেছে। মানে এই যে শাক ভাজা নামিয়ে ফেলেছি, কতখানি শাক দেখেছো, যেদিন রেখেছিলাম দেখিয়েছিলাম না, একটু বেশি হবে, ছেলেমেয়েরা খায়, একটু বেশিই রাখলাম, অন্য শাক খায় না, ওইটুকুনি হয়েছে ভাজার পর। আর এই যে টক ডাল, এই যে ফোড়ন দেওয়া হয়ে গেছে, সর্ষে ভাসছে, ব্যাস রান্না শেষ। এমনকি হাত ধুই দেখাই, বিছানা ঝেড়ে, ছেলে খেলছে তো তাই একটু এলোমেলো করে ফেললো, বিছানা ঝেড়ে ঘর ঝাড় দিয়ে গ্যাস টেবিল মুছে দিয়েছি। এই দেখো নিশ্চয়ই সব পরিষ্কার মুছে আসলাম, এরকম আমার পায়ের ছাপ, ভেজা পায়ে। আর হাঁড়ি বসিয়ে রেখেছি, মানে ধরাইনি, বসিয়ে রেখেছি রেডি করা।
আর আমার টেবিলটা দেখাই, দেখো আজকে টেবিলে চুল ফেলার জায়গা নেই, দেখো কি অবস্থা টেবিলটার। হাঁড়িতে ভাত হয়েছে, রাইস কুকার কারেন্ট অফ ছিল, আবার রাইস কুকার হয়নি। শাক ভাজা, ধনেপাতার বড়া ভাজা, আলু ভাজা, ডাল। এই দুটোতে আমার বাড়ির পিঠে, ওই দুটোতে ছোটো ভাইয়ের, এই দুটোতে বড় ভাইয়ের। আর এটার মধ্যে আপেল কেটে রেখেছি, এটার মধ্যে পেঁয়াজ কুলি ভাজা, আর এটার মধ্যে কত্তার ওই যে স্যালাড ম্যালাড, লেবু টেবু। মানে ফাঁকা নেই একটু, কি অবস্থা। চলো এসব দেখে লাভ নেই, ছেলে বসে খেলছে। এই যে ছেলে আবার চলে এসছে খেলতে খেলতে। ওই গাড়িটা মেলার দিয়ে কিনে দিয়েছিলাম না, খুব পছন্দ হয়েছে। এই যে অনেকটা বড় গাড়িটা, অনেকটা বড়। এই যে চাকাগুলো কত বড়, বুঝতেই পারছো তাহলে কতটা বড়। যাই হোক, ও খেলছে খেলুক। এইবার আমি মোচা ছাড়াতে ছাদে যাই। এই যে বাটি আর এই যে ঘটি। চলো, জামা কাপড় এই কটা রয়েছে দড়িতে। আর এই যে কত্তার লেপ কম্বল ইশিকা দিয়েছে, আজকে আমি দিইনি। ওই যে মোচা নিয়ে এসছে, এখন ছাড়াবো। বাদ বাকি ইশিকাই ওলট পলট করে যে শুকিয়ে ভাঁজ করে থুয়ে গেল। ও রোদ লাগছে আর বুঝতে পারছে না, নিচে গেছে। 1:44 বন্ধুরা। এ দেখো মোচা পুরো ভালো রয়েছে, কোনো সমস্যা নেই। ওপরের 3-4টে খোল খারাপ হয়েছিল, দুটো মোচার থেকেই ফেলে দিয়ে বাদবাকি ছাড়িয়েছি। তার মানে এটা এখন প্যাকেটে করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। কালকে রান্না করছি না, আগামী শনিবার মানে পরশুদিন রান্না করব। আর সব খোসা এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। হাতে এখন মোচা কেটেছি না, খুব নোংরা, জামা কাপড় উল্টাতে পারলাম না। ইশিকা উল্টাবে, এই চাদরটা নিয়ে চলে যাচ্ছি। চলো এইবার ওইবারই যাব। সেই 12:46 বলেছি ওপরে যাচ্ছি, আর এখন 1:44, 1 ঘন্টা লাগলো। জল শুকিয়ে গেছে ঠিকই, কিন্তু গাছেদের কোনো মানে অসুবিধা হয়নি, কোনো খারাপ হয়নি, কিছু হয়নি। এই গাছটা আর এই গাছটা, এই যে ডালিয়াটা লাস্ট যেদিন এসেছিলাম জল দিতে সেদিন লাগিয়েছিলাম। আর এই 3টে ডালিয়া তো অনেক দিন আগের লাগানো। যাই হোক, এরাও ভালো আছে, দেখো এই একটা ভালো আছে। আর এই ফুলটা এই যে ফুটতে শুরু হয়েছে, কিন্তু এদের যে করি দেখিয়েছিলাম একটাও এখনও ফোটেনি। এই একটা, এই যে এখানে দুটো। আর এদের তো এখন একটু বয়স হয়েছে, এখন এই যে নষ্ট হয়ে যাচ্ছে, নিচের দুটো আবার ফুটবে। এর করি ছোট, ওই নিচে আছে ছোট। এখানে যে ডায়ান্থাসটা দেখিয়েছিলাম সেটা ফুটেছে। বলছিলাম হয়তো বেগুনি হবে, কারণ তখন ফাটেনি, ফেটেছে সবে, মোড়া দেওয়া ছিল, ফেটেছে সবে। এই যে ঠিক আছে, ওটা বেগুনি হয়েছে, এটা চুটকি হয়েছে। আর এইটা চুটকি, এইটা থোকা। আগের দিন ফাটা ফাটা করি দেখে বলে গেছিলাম এটা হয়তো চুটকি হবে, এটা করি থোকা হবে মনে হচ্ছে, তাই হয়েছে। সব শুকিয়ে রয়েছে, এখন জল দেব। কত কত কচু গাছ বেরিয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এই একটা 8টা। এইটা দিয়েও বেরোবে করছে। কত কচু গাছ বেরিয়েছে। ও এই দেখো, এই আর একটা 9টা। ও এইখানে আর একটা বেরোচ্ছে, এই যে ছোট্ট 10টা। বড় জায়গা থাকলে ভাগে ভাগে তুলে তুলে লাগাতে পারলে ভালো হতো। এইটা হচ্ছে সবথেকে বড় ডালিয়াটা, এর গোড়ার থেকে চারা তুলেছিলাম তো এখন ঝুঁকে যাচ্ছে, এর গোড়ায় মাটির দরকার। আর এই যে বাদবাকি আরও 3টে রক্তগাঁদা, আর এইটাও চুটকি হচ্ছে। যাই হোক, এবার জল দিয়ে নিই। ওপরে তো এইটুক জায়গা তো নোংরাই হয়ে রয়েছে, এইটুক জায়গা তো হাতও দিইনি, পরিষ্কারও করতে পারিনি। ওইটুক জায়গা পরিষ্কার করেছিলাম, গাছ লাগিয়েছি। ছেলে এসছে, ছেলে ওপারে খেলতে গেছে, এই যে এই পারে। এখন এইটুক ভেঙে দেওয়ার জন্য ওপারে যাওয়া যায়, লাফ দিয়ে চলে গেছে। আগে পান না করলে যেতে পারতো না। ওই দেখো, ওই যে বল বেরিয়েছে, এই যে ছেলে বেরিয়েছে। এইখানে আসলে ওর এইটাই মজা আর কি, একটু খেলতে পারে। আমি জল দেবো, ততক্ষণ খেলুক, আজকে বেশিক্ষণ খেলতে পারবে না। জল দিয়েই চলে যাব। বিকালে আবার কাছে খাবো দাবো, একটু বসবো, খাতাগুলো কাভার করব, কখন কোনটা করব। চলো আমি জল দিয়েও খেলুক। 2:19 বেজে গেছে বন্ধুরা। এই যে গাছে জল দিয়ে দিয়েছি। ছেলে তো খেলছে, ছেলে তো যেতে চাচ্ছে না, ওই যে এখনও ছুটছে, ওই দেখো। সব গাছে জল দিয়ে দিয়েছি।
মিচুরি কটা এক মনে বলছে নিয়ে যাই, আবার এই কটা মিচুরি দিয়ে কী করব? গাছে পাকছে পাকুক, আবার ভাবছি কত বিচি বা দরকার গাছ লাগানোর জন্য, আমি কি চাষ করব নাকি? একবার মনে হচ্ছে নিয়ে যাই। এই হচ্ছে দমন দশা, নষ্ট হবে। সকাল থেকে যা যা রুটিন ঠিক করেছিলাম পরপর সবগুলো হয়েছে। এবারই জল দেওয়া হয়ে গেল। এবার বাড়ি যাই, চান পুজো চান পুজো খাওয়া দাওয়া হোক। রান্না তো হয়ে গেছে। ইশিকাকে বলেছি, ইশিকা এখন ছাদে গেছে, আমরা যখন এসছি তখন ইশিকা ছাদে গেছে। জামা কাপড় কটা আমার হাতে তো নোংরা ছিল, ওই মানে আঠা আঠা ছিল, কষ কষ জামা কাপড় ধরিনি। জামা কাপড় যে কটা বাকি রয়েছে আগেই তুলে গেছে, পড়তে এসেছিলো যখন, ওর রোদ লাগছিলো দেখে ও নেমে পড়েছে। দেখ ওই পড়তে এসেছিলো যখন, তখন ওই আগে কটা তুলে গেছে, যে কটা রয়ে গেছে সে কটা আগে তুলবে, ঠাকুর বাসন মাজবে, বাবার কম্বল নামাবে, তারপরে ওপর ঘর ঝাড় দিয়ে চান করতে যাবে। নিচের ঘর তো আমি ঝাড় দিয়ে দিয়েছি। আর আমি বলেছি চান করে বেরিয়েও যদি দেখি যে আমরা আসিনি তাহলে গ্যাস ধরিয়ে দিবি। গ্যাসটা আমি একবার মনে করছিলাম ধরিয়ে দিয়ে আসি, আবার এইবারই আসলে ছেলে যেতে চায় না, কতক্ষণে যাবো তার তো ঠিক নেই, তার জন্য আর ধরালাম না। যাই হোক চলো বন্ধুরা, এইবারে ছেলেকে অ্যাবাকাসে দেওয়া আর খাতা কটা মলার দেওয়া, এই কাজগুলো বাকি রয়েছে আজকে রুটিনে যা যা ঠিক করেছি তার মধ্যে। দেখি কতদূর কী করি, পরে আসছি তাহলে। হ্যাঁ, অ্যাবাকাসের কাজ করছে, এই দেখো 53 -6 না +6 -2 অ্যান্সার করলো 27 6 8। দেখো হয়ে গেছে ওগুলো। ও কাজ কমপ্লিট তোমার? আর নেই, ওই কটা করতে বলেছে? ও এবার এটা লাগবে। গুড ইভিনিং বন্ধুরা, 5টা 47। এই যে ইমন পুরো রেডি, জুতো মোজা টুপি ব্যাগ নিয়ে কর্তাকে ফোন করে দিয়েছি, কর্তা এখনই আসবে। আর আমি বই খাতা কাভার নিচে রেখে এসেছি। পাম্পও চলছে, পাম্প অফ করে দিয়ে ওই ওরা বেরোবে, কর্তা নিয়ে যাবে, পাম্প অফ করে দিয়ে বসবো যতক্ষণ দাঁড়িয়ে আছি। মানে নিচে বসাতে বললে আবার উঠে পাম্প অফ করতে হবে, বুঝলা? এই হচ্ছে ব্যাপার। এবার তুই দাঁড়া, এই দেখো, এই যে খাতা, এই যে সব বই, এখানে অনেক খাতা, সব কাভার করব। এই যে আরও আরও আরও, আর এই যে সব কাভার ইশিকা সকালে এনে দিয়েছে। আর এই ঘরে পাম্প চলছে, সেটাই বললাম, পাম্প অফ করে দিয়ে বসবো। বাবা আসার আগেই ছেলেকে দাঁড়িয়ে রয়েছে, দেখো বাবা সবে আসলো, ছেলেকে দাঁড়িয়ে রয়েছে। টাটা বাবা। 7টা 5 বন্ধুরা, বই খাতা সব কাভার করে ফেলেছি, শুধুমাত্র ডায়েরিটা বাদে। স্কুলের ডায়েরি, এটা কাভার হলো না, করলাম না, কারণ একদমই ছোট্ট একটা পেজ লাগবে, পেজ অনেক বড় বড়, আর কাটতেও ইচ্ছা করলো না, করতেও ইচ্ছা করলো না, সময়ও নেই। 7টা 5 বাজে, এই কটা কাভার থেকে গেল। সারা বছর তো আরও খাতা লাগবে, এই কটাই তো শেষ না, শেষ হলে তো আবার খাতার লাগবে, তখন কাভার করে দেবো, ঠিক আছে? এই হয়ে গেল, চলো 7টা 5 বাজে। 7টা 18 বন্ধুরা, রেডি হয়ে গেছি, একদম সোয়েটার চাদর সব পরে নিয়েছি। আর হচ্ছে এখন যাচ্ছি, ইমনের ছুটি হবে কিন্তু 8টায়, রাস্তা কিন্তু 10 মিনিটের, তবুও এখন যাচ্ছি কারণ ইশিকার একটা জন্মদিন বাড়ি আছে, তার জন্য গিফট কিনবো, কিনে দোকানে রাখবো, আমাদের দোকানে, তারপরে আমি যাব। ইশিকা ফোন করেছে, মা আমি অটোতে উঠছি, ও চলে আসবে, কিন্তু আমার কেনা হবে না এখনও। 7টায় বেরোতে চেয়েছিলাম, 7টা 18 হয়ে গেছে। চলো তাহলে আবার পরে আসছি। 8টা 27 বন্ধুরা, এই যে ইমনকে নিয়ে চলে এসেছি। আসার পথে আবার একটু লঙ্কা নিয়ে আসলাম, ওই কালো কালো আকাশি লঙ্কাগুলো, সেই লঙ্কা। কত আজকে লঙ্কা এনেছে, কিন্তু ঝাল হবে কি না হবে, এই লঙ্কাগুলো খুব ঝাল হয়, তার জন্য ওই লঙ্কা নিয়ে আসলাম। তাহলে বন্ধুরা এইবার আজকের মতন আমার ডিউটি শেষ, টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা। ফোনে মনে হয় কিছু লেগে আছে।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। ও টাটা করছে কিন্তু ওদিকটা একটু অন্ধকার আসছে, এই দিকটায় আলোর সামনে তো ভালো হচ্ছে। টাটা টাটা।